Assalamu alaikum জনগণ. Welcome back to my channel. কিতা খরা হল আসন্নি বালা. আলহামদুলিল্লাহ আমরা আছি বালা. সো অনেক দিন পরে আমি একটা রেসিপির ভিডিও নিয়ে আইলাম আপনারা লগে. আর আজকের রেসিপিটা হইছে মোমো স্যুপ, ডাম্পলিং স্যুপ. সো সবার আগে আমি দেখাইমু কিলাখান আমি মোমো বানানির লাগি তো বানাই ইজি পিজি. সো আমি এখানে নিছি 1 কাপ ময়দা আর আধা কাপ থাকি লাইক 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিছি পরিমাণ মতো লবণ আর এখানে তো দেখতে পারলা তেল নিলাম নিয়া খুব সুন্দর করে মিক্স করি লইমু হলতা একলগে পালা করি লবণ তেল সবকিছু মিক্স করমু মিক্স করার পরে একটা গ্লাস অফ পানি নিমু নর্মাল ওয়াটার তারপরে একটু একটু পানি দিয়া ও ময়দাটারে মিক্স করমু লাইক তো বানানির লাগি. দেখো আমি আস্তে আস্তে দিলাম একবারে দিবা না দিলে বেশি নরম হয়ে যাব আর সুন্দর তো হইতো নাই. তো আমি আস্তে 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 করে দিলাম লোক খুব বালা করে আতর সাহায্যে খসলাইবা যত বেশি আপনারা হাত দিয়া খসলাইবা আপনার ময়দাটা দোটা অত বেশি সুন্দর হইব সফট হইব মলিন হইব যেটা আমরা চাইলাম. তো এই দেখো বালা করে টিফা টিফি করার পরে আমার দোটা ওলাখান হয়েছে. তো আমি এখন আধা ঘন্টার লাগি এটারে রাখি দিমু গুড়িয়া বিশ্রামর লাগি. তারপরে আমি এখানে নিলাম ভিতর যে মোমোর ভিতরে পোর লাগি মোমোর ভিতরে যেটা দিতাম ওটার লাগি নিছি এখানে চিকেন ব্রেস্ট যেটা আড্ডি নাই. তার বাদে এখানে আমি মনে হয় একটা বড় ক্যারট গাজর নিছি আর রসুন নিছি আর আদা নিছি. তখন এটারে আমার সবটা গ্রাইন্ড করা লাগবো মিক্স করতে হইব. তো আমি একটা গ্রাইন্ডার মেশিনও নিলাম গিয়ে হলতা. সো ওই তো নিলাম গিয়ে আমি আধা খান পেঁয়াজও দিমু হাফ পেঁয়াজ পুরাটা নাই একটা পেঁয়াজর হাফ দিলাম দিয়া খুব বালা করি আমি মিক্স করবো. আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও দিতে পারবা লাইক ক্যাপসিকাম দিতে পারবা পেঁয়াজর পাতা ওটা সবটা দিতে পারবা. আমার কাছে যেটা গড় আছিল তো আমি ওটা দিয়েও বানাইলাম. চিকেনটাও আমার ফ্রিজও আছিল সব গড় সবটা জিনিস দিয়া বানাইলাম. ক্যারটের কারণে এটা একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে ডাজন্ট ম্যাটার এটা কোনো ব্যাপারও নাই. সো ওই দেখো যে সুন্দর কিমা তাকিও বেশি সুন্দর একবারে লাইক হয়ে গেছে সবটা মিক্স হয়ে গেছে. তো আমি ওখানে তোরা মশলা মশলা এড করমু. প্রথমে দিলাম খালা খালা মরিচর পাউডার লাইক গোলমরিচ যে ওটার পাউডার আর গড়র তৈরি জিরা ধনিয়ারে গুঁড়া করছি রাখছিলাম ওটার তুরা পাউডার হাফ টেবিল স্পুন. তারপরে লবণ দিমু পরিমাণ মতো লবণটা কিন্তু দেখিয়া দিবা কারণ আমি এখানে সয়া সসও এড করমু. সয়া সস লবণ তাকে একটু খেয়াল করে দিবা. তো দেখো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিলাম. খুব সুন্দর করে সবটা মিক্স করে লিমু. আমি আর এখানে কিছু দিতাম না. আমার কাছে যদি পেঁয়াজর পাতা স্প্রিং অনিয়ন থাকতো ভালো হইলো নে দিলাম নে বাট আমার গড়ও নাই আর আমি বাইরে যাইতাম চাইলাম না যেটা গড়ও আছে ওটা দিয়ে হতাম. লোক আমার মোমোর ভিতর পোরটা সুন্দর হইয়া রেডি হয়ে গেছে. তো এখন আমি যে বানাইয়া রাখছিলাম আটার ময়দার ডো ওটারে এখন তুরা ঘষাঘষি করমু লাইক আর একটু মলিন হইতো খুব বালা করিয়া একটু ময়দা নিয়া খুব তো দেখলাম টিফা টিফি ঘষাঘষি করিয়া এটারে আরো সুন্দর করমু করিয়া বড় একটা রুটি বানাইলিমু. দেখো আমি যে বড় একটা রুটি বানাইছি তারপরে একটা লাইক একটা বয়ামর লিড দিয়া যে মাথার মুখা থাকে মুখা দিয়া আমি ওলা খান ছোট ছোট রুটি বানাইলিরাম শেপ এমনি আমার সুন্দর হইতো নাই শেপ ছোট ছোট. তো আমি ইজি পিজি ওলা খান করি লইছি আপনারাও করি লইবা. তার বাদেও তো সাইডে দিয়ে এক্সট্রা ওটা সারাইয়া রাখি দিলাম. তারপরে আমি যে চিকেন দিয়া পোর বানাইছিলাম চিকেন আর গাজর দিয়া ওটা ভিতরে ভিতরে ওখন দিয়া আমি সুন্দর করে ডিজাইন শেপ বানাইলিমু. আপনারা যে যেটা ডিজাইন পারেন ওটা বানাইলি বা কেউ সমোসা শেপর ডিজাইন পারেন ওটা দিলেই বা যে জেলাখান পারো কোনো সমস্যা নাই.
সো আমার মোমোর একটা ডিজাইনও আমি পারি সুন্দর করে ইজি পিজি ও ডিজাইনটাও আমি মোমো বানাইলে বানাই আমি আর একবার মোমো বানাইছিলাম ওটার রেসিপিও আমার চ্যানেলও আছে এটা জাস্ট মোমো বানাইয়া খাইছিলাম বয়েল করিয়া and ফ্রাই করিয়া আমি আজকে মোমোর স্যুপ বানাইমু সো শীত বেশি পড়ছে আর শীতের সময় স্যুপ টুপ খাইতে ভালো লাগে আর মোমোর স্যুপ খাইলে তো আরো বেশি মজা লাগে তো তার লাগে বানাইলাম সো আপনার লাগে শেয়ার করাম লোক আমার ও ডিজাইনও আমি পারি আমি আর কোনো ডিজাইন পারি না আর আমি মনে করি ও ডিজাইনটা একবারে ইজি পিজি আপনার লাগে যারা নতুন নতুন রাঁধুনি নয়া নয়া রান্ধিয়া খাইতা চাইরা তারার লাগি পারফেক্ট সো আমার লাগি এই শেফটা পারফেক্ট হোক আমি কত সুন্দর ইজি পিজি বানাইলিরাম আর খেয়াল রাখবা বালা করি যেন সাইরো বাইদি বন্ধ হয় নাইলে বাদে চিকেনের পোর বার হয়ে যাইব যখন আমরা সুপর মাঝে ডালবো তখন আর এটা একবারে ইজি পিজি আমি জটপট আখতা আমার মাথার মাঝে আইসে খাইতাম আর আমি বানাই লিরাম দেখো আপনারাও পারবা আর যে ঠান্ডা এই ঠান্ডার মাঝে স্যুপ টুপু খাওয়া বেস্ট সো দেখো আমি সবটি বানাই লইছি আমি একটা ট্রের মাঝে রাখছি তোরা ময়দা দিয়া যাতে নিচে লাগি যায় না স্টিকি হয়ে যায় তা ময়দা সো তার লাগি সো এখন এটা অন্য থাকুক আমি এখন স্যুপ বানাইব তো একটা সুন্দর একটা কড়াই লই লাইছি লইয়া অন্য আমি পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো তেল দিলাম তেলটা যখন গরম হইব আমি কেন রসুন আর আদা বাটা দিমু আহ টেবিল স্পুনের মতো রসুন বাটা আর আদা বাটা দিয়া খুব সুন্দর করে মিক্স করে দিবা এখানে বেশি মশলা টশলাও লাগে না আবার ইজি পিজি রান্দা এখানে কোনো পেঁয়াজও আর লাগতো না পেঁয়াজ তো আমরা দিলাইছিলাম চিকেন তারপরে যখন ওলাখান লাল লাল হয়ে যাইব থোড়া দিলাইবা চিলি ফ্লেক্স ও যে শুকনা মরিচ আছে না নি ওটারে বাঙ্গিয়া অন অন ডালি দিলাইবা থোড়া স্পাইসি হওয়ার লাগি তারপরে দিলাম কেচাপ আমি এখানে বড়িয়া 2 টেবিল স্পুনের মতো কেচাপ দিছি যদি টমেটো পিউরে থাকে টমেটো পিউরেও দিতে পারবা আমি কেচাপ দিলে আর কি মজা লাগে একটু সুইটনেস হয় ওটা লাগি কেচাপটা মিঠা সো দ্যাটস ওয়াই তারপরে আমি দিমু এখানে সয়া সস 1 টেবিল স্পুনের মতো আর কোনো ধরনের সস নাই আমার কাছে চিলি সস নাই সুইট চিলি সস থাকলেও আমি দিলাম নে বাট আমার কাছে অ্যাভেলেবল নাই আপনার কাছে থাকলে আপনারা দিবা তারপর দিয়ে খুব সুন্দর করে মিক্স করিয়া আমি ওখানে পানি দিলাইমু পুরা আমি 3 কাপের মতো পানি দিছি আমার পরিমাণ মতো এটা আপনারা উপরে যে যতটা বানাই ও হিসাবে আমি যতক্ষণ পানি দিছি আমার লাগি এনাফ আর লাগতো নাই পানি তো তারপরে আমি এখন একটা চিকেন কিউব দিমু লাইক অলাখানি কিউব আপনারা চিনইন এটা কিউব মানে কেউ চাইলে পানিত মিক্স করিও দিতে পারেন আমি এমনিও দিলাইরাম উফরে দি তো এটার ফ্লেভারটা খুবই মজা লাগে লাইক স্যুপ টুপ দিলে ওটা দিলে স্যুপ টুপর লাইক টেস্টও চেঞ্জ হয়ে যায় ভেরি নাইস আপনারা ওটা দিতে পারবা চিকেন কিউব যে কোনো গ্রোসারি শপও পাইবা তারপরে আমি আমার কাছে লেমন ক্রাশ নাই অফকোর্স স্যুপ টুপ মোমো স্যুপ বানাইলে লাইক থাই থাই স্যুপ বানাইলে লেমন গ্রাস দেওয়া হয় তো আমার কাছে লেমন গ্রাস নাই এই মুহূর্তে সো আমি কি ধরলাম লেমনের যে উফরের ও যে খুসার ওটারে আমি একটু পালা করি লাইক সদ্দুকার সরিয়া ওলাখান দিলাইরাম দেখতেও পারা আপনারা কি লাখান দিছি আপনারা দিলেই বা স্মেলটা যে সুন্দর হয় ফ্লেভারটা খুবই মজা লাগে আর লেমন গ্রাস তাহলে তো লেমন গ্রাস দিলাইবা তারপরে ফিনিশ আমার সবটা দেওয়া এখন পানিটাও একটু ভিতরে ভিতরে ব্লক আইছে তো আমি আমার মোমোজ ডালি দিলাম কারণ এটা আরো বেশি জাল হইতে হইব পানিও তার লগে মোমোর লগে জাল হয়ে যাব আমি মোমো ডালি দিলাম তো যে কয়টা বানাইছি সবটি ডালি দিম আমার এখানে সবটি ওই যাব জায়গা আমি ও পরিমাণেও পানি দিছি সবটা ডালার পরে একটু সুন্দর করে মিক্সরে দিবা চামচ দিয়া হালকা হাতে বেশি জোরে জোরে লাড়বা না কারণ মোমোজ গুলা খাসা ভাঙ্গি যাইতে পারে তো আস্তে 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 লাড়িয়া দিলাইবা পরে ডাকিয়া রাখি দিবা 10 মিনিট পরে দেখো কাকি লাখান ফুলি গেছে ফুলিয়া উফরি দি বাসি গেছে মানে এখনো ওইছে না আর একটু ওইব সো আমার মানে 80% হয়ে গেছে 20% রইছে তো আমি এখন কিতা করবো আমি এখন
2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার পানির মাঝে মিক্স করিয়া অন্য দিমু একটু ঠিক হওয়ার লাগি লোক সাথে সাথে মিক্স করিয়াও দিলাই বা এটা রাখবা না আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হালকা পানি দিয়ে ভালো করে মিক্স করিয়া ডালি দিছি তো আবার 10 মিনিট আমি জাল দিমু জাল দিয়া এটার ইয়েটাও ঠিক হয়ে যাইব স্যুপটা আর আমি এখানে হাফ লেমন দিলাম একটু ঠেঙ্গা ঠেঙ্গা হইতো টক মিষ্টি জাল ওইবার লাগিয়ে দিছি আর এই তো তারপরে নাড়িলেই বা নাড়িয়া লবণটা ট্রাই চেক করবা কারণ বেশি লবণ আমি এখানে সয়া সসও দিছি কম বেশি হয়েছে নি আপনারা একটু ভালো করি মানে টেস্ট করি লিবা আমি টেস্ট করি দেখছি আমার পারফেক্ট আছে আমার আর কিছু দেওয়া লাগবে না তো আর একটু জাল হইব ওইলেও আমার মোমো স্যুপটা রেডি look done and trust me believe me ও মোমো স্যুপটা এত মজা হইছে একটু টক একটু লাইক মিষ্টি একটু জাল জাল এত সুন্দর আমি ফার্স্ট টাইম বানাইছি আমার নিজের কাছে বিলিভ আমি বিশ্বাস করতাম পারতাম না যে আমি ফার্স্ট টাইম ওটা বানাইছি মানে খুবই মজা হয়েছে এটার স্যুপটা তো এত মজা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ তো আপনারাও যদি চাইন ও ঠান্ডার মাঝে ওলাখান বানাইয়া খাইতা গরম বানাইয়া খাইতা পারেন খুবই টেস্টি খুবই মজা তাই তো আমি এখন আমার এটা খুব মজা করি এনজয় করবো আর আপনারাও ট্রাই করবা আশা করি আর আশা করি ভালো লাগছে আপনারা যদি ভালো লাগে লাইক করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকা সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ